সবাইকে স্বাগত জানাচ্ছি বাহারি রান্নায়। আমি আফরোজা নাজনীর শু। প্রথমেই রয়েছে প্রিয় মুখ পর্ব। আজকে প্রিয় মুখ পর্বে আমি যাকে পেয়েছি তিনি আমাদের সবার খুব প্রিয়জন, লিভিং লেজেন্ড রথীন্দ্রনাথ রায়। দাদা কেমন আছেন? ঈশ্বর ভালোই রেখেছেন। আপনাকে আমার অনুষ্ঠানে পেয়ে আমি আসলে খুবই নার্ভাস বোধ করছি। আরে আপনার এত গল্প শুনেছি আমার বাবা মার কাছে, আপনাদের গানে এত শক্তি ছিল, যেই জোরে আসলে মানুষজন যুদ্ধে নেমে গেছে, দেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে নিয়েছে। তো সেই মানুষটাকে আজকে আমার অনুষ্ঠানে পেয়েছি, আমি আসলে খুবই ধন্য মনে করছি নিজেকে। আমাকেও খুব ধন্য মনে হচ্ছে যে আজকে এটিএনের এই রান্নাঘরে আসতে পেরেছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এটিএন কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে তোমার সাথে আমি রান্নায় আছি, এটাও আমার জন্য একটা বিরাট সুযোগ, কারণ আমি শুনেছি যে তুমি বিখ্যাত একটি হোটেল অর্থাৎ রেডিশনে তুমি কাজ করো। এটা আমারও একটা পরম সৌভাগ্য। দাদা আজকে আপনি আমার দর্শকদের জন্য কোন রেসিপিটা নিয়ে এসেছেন? প্রবাসে থাকতে হয়, স্বামী স্ত্রী দুজন মিলেই সব কিছু করতে, অর্থাৎ এই রান্নার কাজটাও আমরা শেয়ার করি, কারণ সে যখন কাজের থেকে ফেরে তখন এসেই যদি আবার এইগুলি সমস্ত তাকেই করতে হয়, তখন ও আমাকে টেলিফোনে বলে দেয় যে তুমি এই ইনগ্রিডিয়েন্টসগুলি তুমি রেডি করো। আমি তখন রেডি করি, তারপরে ও এসে রান্না শুরু করে। তো অনেক সময় বলে যে সব কিছুই তো করছো, তো নিজেই তো করতে পারো। যাই হোক, তো আমি এই টোনা কাবাবটা ওকে আমি আগে হেল্প করতাম, পরে আমি নিজে এটাকে রপ্ত করেছি। আর মেইন গুরুত্ব হচ্ছে সে আর কি। খুব শর্টকাট, খুব তাড়াতাড়ি হয়, অতিথিদেরকেও খুব সুন্দরভাবে এটা আপ্যায়ন করা যায়। দাদা দর্শকদেরকে একটু বলে আসি ইনগ্রিডিয়েন্টসগুলো কি কি আমাদের আজকে লাগছে। চলুন দর্শক আমরা দেখে আসি টুনা কাবাব করতে আমাদের কি কি লাগছে। টুনা কাবাব বানাতে লাগবে ক্যান্ড টুনা, স্ম্যাশড পটেটো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, জায়ফল গুঁড়া, মৌরি গুঁড়া, আদা রসুন বাটা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি, পেঁয়াজ পাতা কুচি, কর্নফ্লাওয়ার, ব্রেড ক্র্যাম, ডিমের কুসুম, ডিমের সাদা অংশ, লেমন রাইন্ড, তেল, লবণ। দেখে এলেন তো, আজকে আর দেরি করছি না, আমরা এখন সরাসরি রান্নায় চলে যাচ্ছি। হ্যাঁ, তুমি শুরু করো, আমি পাশে থেকে দেখি আর কি, যেহেতু তুমি এটার একজন অভিজ্ঞ। না, আমি আপনার প্রসেসেই করবো আজকে, আপনি আমাকে যেভাবে বলে দিয়েছেন তো আমি সেভাবেই করবো। এটা আমাদের টিনের ক্যান টুনা যেটা থাকে, সেটা পানি ঝরানো আছে, আপনার জন্য আমি সব রেডি করে রেখেছি। তো সেটা আমরা নিয়ে নিচ্ছি। দর্শক, দুই ধরনের কিন্তু টুনা আমরা বাজারে পাই, একটা তেলে ভেজানো, একটা থাকে পানিতে ভেজানো। তো এখানে আমরা নিয়েছি তেলে ভেজানোটা। আপনারা যেটাই নেন সেটা একটু পানিটা বা তেলটা ঝরিয়ে জাস্ট এভাবে নিয়ে নেবেন। এর সাথে আমরা দিব ম্যাশড পটেটো। আমরা ম্যাশড পটেটোর সাথে দাদা আপনি বলেছেন একটু ডিমের কুসুমটা দিতে, তো আমরা একটু কুসুম দিয়ে দিচ্ছি। এরপরে আমরা সব ইনগ্রিডিয়েন্টসই একটু করে দিয়ে দিব। আমরা একটু আদা বাটা দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম, একটু লেমন রাইন্ড দিয়ে দিচ্ছি। দাদা ইনগ্রিডিয়েন্টসগুলো পরে দিতে চাচ্ছি, আপনাকে পাশে পেয়েছি, আমার দর্শকদের জন্য একটু হলেও গানটা শোনান। এই সময়কার পরিবেশে চলে গেলে তো আমি নিজে হারিয়ে যাই সেখানে, কারণ কি ওই সময় বয়সটা ছিল একেবারে নিতান্তই যুবক, অর্থাৎ তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3rd ইয়ার অনার্সের ছাত্র, একেবারে ছোট মানুষ না। তখন বলেন একটা কবিতা আছে, প্রকৃত সময় এখনই যুদ্ধে যাওয়া। তো সেই সময়টা ছিল আমার জন্য একদম পূর্ণাঙ্গ সময়, এবং জীবনের প্রতি কোনো রকমের আমাদের মায়া ছিল না। একটাই উদ্দেশ্য, দেশকে স্বাধীন করতে হবে, দেশ মাতৃকাকে মুক্ত করতে হবে। গান শুধু মনোরঞ্জনের জন্য নয়, গান হচ্ছে আত্মার ব্যাপার, আর আত্মার সঙ্গে পরমাত্মার যোগাযোগ হয় গানের মাধ্যমে। তো স্বাধীনবেলা বেতারের গান, চাষাদের মুটেদের মজুরের, গরিবের নিঃস্বের ফকিরের, আমার দেশ সব মানুষের, সব মানুষের, সব মানুষের। অসাধারণ দাদা। তো দাদা এখন বাকিটা শুরু করে দিব? হ্যাঁ প্লিজ, তুমি করো। রথীন্দার রেসিপি অনুযায়ী কিন্তু আজকে টুনা কাবাবটা করছি, আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন কি কি দিচ্ছি। আমরা দিচ্ছি ধনে গুঁড়া, মৌরি গুঁড়া, গরম মশলা গুঁড়া। গরম মশলাটা খুব অল্প দিতে হবে ফ্লেভারের জন্য। আর আমরা দিব যে জয়ফল গুঁড়াটা, নাটমেগ পাউডার, এটা কিন্তু আসলে খুব অল্প দিতে হবে, বেশি দিলে অনেক একটা ফ্লেভারটা অনেক কড়া হয়ে যায়, জাস্ট হালকা করে একটু দিব। এরপর আমরা দিচ্ছি জিরা গুঁড়া,
হলুদ গুঁড়াও খুব অল্প পরিমাণ দিব, জাস্ট কালারের জন্য। তো কেউ যদি চান আপনারা ইচ্ছা করলে হলুদ গুঁড়া নাও দিতে পারেন। আসলে এটা তো বৌদির রেসিপি, কিন্তু দাদা যেহেতু আমার কাছে নিয়ে এসেছেন আমি দাদার নামই বলছি। আমরা দিলাম মরিচ গুঁড়া, এরপরে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দাদা কেমন ঝাল পছন্দ করেন? আমি মোটামুটি, আমরা তো নর্থ বেঙ্গলের লোক, আমরা ঝাল বেশি খাই। পেঁয়াজ পাতা কুচি, কেউ চাইলে রোস্টেড পেঁয়াজ যেটা বেরেস্তা ইচ্ছা করলে সেটা দিতে পারেন, কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি। একটু দিয়ে দিব ধনে পাতা কুচি, একটু পুদিনা পাতা কুচি, তারপরে দিচ্ছি লবণ। আমরা এরপরে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। তারপরে আমরা এটা খুব ভালো করে মেখে নেব। আমাদের এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। দাদা এখন কি আমি টিক কাবাবগুলো বানিয়ে হ্যাঁ, বানিয়ে ফেলো। আমরা যখন ছোট ছিলাম, আমাদের যারা বয়স্ক ছিল, যারা স্বাধীনমালা বেতারে ছিলেন, মিস্টার সমর দাস, এখানে ছিলেন আব্দুল আহাদ, এদেরকে দেখলে আমরা 10 হাত দূর দিয়ে যেতাম, এত ভয় পেতাম তাদের। আর যুদ্ধের সময় সমর দাস সঙ্গে এমনই মানে বন্ধুত্বের মতন হয়ে গেল। উঁচা লম্বা ছিল, এই স্বাস্থ্য। আর ওখানে গিয়ে গানের কারণে তার সবগুলো গান আমাকে কণ্ঠে ধারণ করতে হতো। তো তখন দেখা গেলো যে মানুষটা শিশুর মতন। আপনি রংপুরের উত্তরাঞ্চলে, ওখানকার আসলে ভাওয়াইয়ের গানটা তো হ্যাঁ, উত্তরাঞ্চলের গান তো হচ্ছে ভাওয়াইয়া গান। তো এটা নিয়ে যদি একটু কিছু বলতেন। উত্তরবঙ্গের গান ভাওয়াইয়া এটার এই আঞ্চলিক গানের বিশেষ করে পরিপ্রেক্ষিতটা হচ্ছে মানুষ এবং সেই মানুষদের দৈনন্দিন জীবনযাত্রা কীরকম, সেইটার উপরেই এই সংস্কৃতিটা বেড়ে ওঠে। ভাওয়াইয়া গানের যে উৎপত্তি স্থলটা হচ্ছে তোমার হিমালয়ের পাদদেশে। হিমালয়ের পাদদেশ বলতে তোমাকে আমি বুঝিয়ে বলি, তুমি যদি আমাদের এদিক থেকে ধরো তাহলে রংপুর, দিনাজপুরের কিয়দ অংশ, আসামের পুরোটা না, আসামে যেখানে শুরু হচ্ছে গোয়ালপাড়া, সেই পর্যন্ত হচ্ছে ভাওয়াইয়ার বিস্তৃতি। বিরোহী নারীর কান্নাটা কিসের উপরে? ওই যে গান গান ওকি গাড়িয়াল ভাই, হ্যাঁ, তো গাড়িয়াল চলে যাচ্ছে ব্যবসা করতে, নতুন বিয়ে হয়েছে, এই যে বিরহ, সেইটার উপরে গান। আবার দেখো যে ওকিও বন্ধু কাজল ভোমরা যখন চলে যাচ্ছে গাড়িয়াল, তখন বলতেছে যে তুমি তো চলেই যাচ্ছ, কবে ফিরবে ঠিক নাই, তো তোমার গামছাটা দিয়ে দাও, ঘাড়ের গামছা থুয়ে যাও রে। কেন বলে এই কারণে, যখন সে থাকবে না ওই গামছার মধ্যে তার স্বামীর ঘামের গন্ধ আছে, সেইটা সে নেবে। দেখছো ফিলোসফি কোথায়? সেটাই প্রত্যেকটা দেশে। হ্যাঁ, আচ্ছা, আমার বাবা প্রয়াত হরলাল রায়, আসলে এটা মানে এখন তো ওনার কথা কেউ বলে না। বাপ ছেলে আমরা কিন্তু স্বাধীনমালা বেতারে কাজ করেছি, যুদ্ধ করেছি। আমার অত গুণ নেই, আমার বাবার যত গুণ। বাবা যেমন নিজে লেখেন, নিজেই সুর করতেন, নিজেই গাইতেন এবং দোতারা বাজাতেন, এত গুণ কিন্তু আমার নেই। বাট ভদ্রলোক একনিষ্ঠ, এত সাদাসিধা মানুষ ছিলেন। মানে আমার বাবা বলে আমি বলছি না, এই ভাওয়াইয়ার জন্য আগে থাকতেন কলকাতায় বিফোর পার্টিশন, সেই কথা আর বলতে চান অনেক ইতিহাস, কিন্তু পরে উনি চলে আসেন বাংলাদেশে, পাকিস্তানে। তারপর তো ঢাকায় সেটেল হয়ে গেলেন, আমরাও চলে আসলাম। আর ভাওয়াইয়া গানের জন্য আব্বাস উদ্দিনের পরেই হচ্ছে হরলাল রায়ের নাম স্বীকার করতে হবে, যিনি নিজেই লিখতেন, সুর করতেন এবং অনেককে নাম করা শিল্পী যারা এখানে আছে, যারা গান করতেন লোকসঙ্গীত, তাদেরকে উনি প্রশিক্ষণ দিয়েছেন। আবার একটা ডিস্কো ছিল HMV-তে, এই রান্না বান্নার উপরে, ডাইল পাক করার উপরে আর কি। আচ্ছা, আমি 2 লাইন আমি গিয়ে দিচ্ছি। আচ্ছা। ও ডাইল পাক করো রে কাঁচা মরিচ দিয়া, শীতল পুরি ভর্তা করো, নিরহলে বসিয়া ডাইল পাক করো রে। কি সুন্দর কথা, খুব সুন্দর কথা। যারা জানে না রান্না তারাও কিন্তু জেনে যাবে কিভাবে ডালটা রান্না করতে হচ্ছে। তবে একটা জিনিস কি জানো তো, লোকসঙ্গীতের ব্যাপারটা কিন্তু আলাদা। অন্য গানকে আমি হেয় করছি না, বাট লোকসঙ্গীত একটা এমন জিনিস, তুমি যদি ওটাকে ঠিকভাবে পরিবেশন করতে পারো, ওটা একটা অব্যর্থ তীরের মতন, হ্যাঁ, তোমার ভিতরে গিয়ে লাগবে, সেটা একদম ভিতরে পৌঁছে সেটা কখনোই ফিরে আসবে না যদি তুমি সেটাকে সেইভাবে প্রেজেন্ট করতে পারো। এই জন্য আমি অনেকবার বিদেশে যখন যাই, বিভিন্ন জায়গায় গান করি, তো গানের পরে লোকজনরা এসে কান্নাকাটি বন্ধ করে যে দাদা আপনি যখন গান গাচ্ছিলেন তখন মনে হয় যে আমি গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছি, বাড়িতে চলে গেছি, মানে একদম ভেতর পর্যন্ত পৌঁছে যায় গানটা। আমার কথা মনে পড়ছে আপনার গান শুনতে। এটা কেন হয়? এটা ফিলিংসের ব্যাপার। দাদা আসলে আপনার কথা শুনতে শুনতে আমার কাবাবগুলো মোটামুটি রেডি হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, আমার মনে হয় সব তো রেডি হয়ে গেছে। আমার মনে হয় তুমি তাড়াতাড়ি ভেজে ফেলো, আমি 2-1টা টপা খেয়ে ফেলি। খুব সুন্দর একটা স্মেল আসে। দাদা আমাদের সাজানো শেষ,
এটা আপনার জন্য। আরে না না, এটা আমার জন্য হবে কেন, এটা তোমারই জন্য, কারণ তুমি এত কষ্ট করে করলে। আমরা দুজনেই ভাগ করবো, অসুবিধা নেই, তোমাকে একা দেবো না, আমরা শেয়ার করবো। আমার খুবই ভালো লাগছে, আমি বললাম তো বারবার যে আপনাকে পেয়ে আমি নার্ভাস, আবেগে আপ্লুত। দর্শকদেরকেই আপনার অসাধারণ রেসিপিটা আমি একটু দেখিয়ে দিয়ে আসি, Please. আপনারা বাসায় কীভাবে বানাবেন। চলুন দর্শক, আমরা প্রণালীটা একবার দেখে আসি। টুনা কাবাব বানাতে ক্যান্ড টুনা মাছ তেল ঝরিয়ে তাতে ম্যাশড আলু, ডিমের কুসুম, আদা বাটা, রসুন বাটা, লেমন রাইন্ড, ধনে গুঁড়া, মৌরি গুঁড়া, গরম মশলা গুঁড়া, জায়ফল গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, লবণ, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে কাবাব তৈরি করে ডিমের সাদা অংশ ফেটিয়ে তাতে ডুবিয়ে ডুবো তেলে ভেজে সাজিয়ে পরিবেশন করুন জনপ্রিয় টুনা কাবাব। দেখে এলেন তো দর্শক, বাসায় আপনারা এটা কীভাবে বানাবেন। দাদার রেসিপি, বৌদির রেসিপি। দাদা, আপনাকে আমি ধন্যবাদ দিব না, আমার আসলে এত ভালো লাগছে, মানে আপনাকে পেয়ে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি চাই আপনি আরও আসবেন আমাদের অনুষ্ঠানে, আপনার কথা আমরা আরও শুনতে চাই। অনেক ভালো থাকবেন। তোমাকেও ধন্যবাদ, আর সেই সাথে এটিএন কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ, এবং প্রবাসে দেশে যারা এই অনুষ্ঠান দেখছেন, উপভোগ করছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, প্রণাম, সালাম, নমস্কার, সংগ্রামী অভিনন্দন।